এখন তো তরমুজের সময় চলছে, সবাই তো লাল লাল টুকটুকে মিষ্টি মিষ্টি তরমুজ খাইতেছে আর ওই মধু মধু করে চিল্লাইতেছে, কিন্তু আমি এরকম কিছুই করি না। তবে তরমুজ কিন্তু আমার ভীষণ ভীষণ রকমের পছন্দ। সন্ধ্যার সময় হঠাৎ করে ক্রেভিংস হলো তরমুজ খাবো, বাসায় এসে ফ্রিজ থেকে সুন্দর করে তরমুজ এনে কাইটা খাওয়া শুরু করলাম। আর সকাল থেকেই তো মানে তার পেছনে আমার ডিউটি শুরু হয়ে যায়। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার পেজ যদি নতুন হয়ে থাকো ফলো দিয়ে সাথেই থাকো। এই দেখো সে গটগটিয়ে হাঁটতে হাঁটতে সুন্দর মতন করে তার বন্ধুর এই যে ছোটোখাটো রেস্টুরেন্ট হোটেল যেটাই বলো না কেন সেখানে চলে আসছে নাস্তা করার জন্য। প্রায় সময় সে বাসায় নাস্তা করতে চায় না, এই জায়গাটাতে চলে আসে। আসলে ঢাকায় যখন ছিলাম তখন তো আমি প্রতিদিন সকালবেলা রুটি পরোটা নাস্তাটা বানিয়ে দিতাম, আর এখানে তো জানোই তো আমার রান্নাবান্না তেমন একটা করা হয় না, যার কারণে আমার শাশুড়ি যা রান্না করে তাই খাওয়া হয়। আর ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওইভাবে তার বন্ধুর হোটেলের এখানে চলে আসে নাস্তা করার জন্য। এখানকার পরোটাগুলো খুবই মজা, আর গরম গরম ডিম ভাজাটা করে দেয় সাথে, খুবই ভালো লাগে। তবে এখানকার ডাল ভাজাটা আমার পছন্দ না, তবে পরোটাটা আমার খুব ভালো লাগে, সেজন্য পরোটা নিয়েছি। এখানে ও তেল ছাড়া নিয়েছে দুইটা পরোটা, আর আমি তেল দিয়ে একদম সুন্দর মুচমুচা করে ভাজা পরোটা একটা নিয়েছি, আর সাথে নিয়েছি দুধ চা। দুধ চার মধ্যে পরোটা চুবায় চুবায় খাইতে আমার কি যে দারুণ লাগে, মানে এটা ছোটোবেলা থেকেই খুবই পছন্দের একটা খাবার। যারা চা লাভার আছো তারা তো মানে আমার কাছে মনে হয় তাদের কাছেও এটা খুবই পছন্দের একটা খাবার, পরোটা দিয়ে চা অথবা রুটি দিয়ে চা অনেক ভালো লাগে। এমনিতে বাইরে নাস্তা করা কিছুটা কস্টলি হয়ে যায়, একটু খরচের হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে সত্যিই কিছু করার থাকে না। আর আমি যতটা পারি খরচ কমানোরই চেষ্টা করি। এই যে এক কাপ চা আর একটা পরোটা, এটাই আমার সকালের নাস্তা সুন্দর মতন করে হয়ে যায়। আসলে চা আর পরোটা হইলে কিচ্ছু লাগে না। আর এদিকে আমি ওর সাথে কী কী যেন বলা বলি করতেছিলাম, বলতে বলতে হাসতে হাসতে কুটি কুটি খাইতেছিলাম। ও হ্যাঁ, মনে পড়ছে, আমি আসলে পান খাওয়া নিয়ে বলতেছিলাম। ইদানিং আবার আমার পানের ক্রেভিংস হইতেছে, জানি না দাঁতগুলা ঠিক থাকবে কিনা, দাঁতগুলো নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, কি আর আছে জীবনে, কারণ বুড়া হয়ে যাইতেছি, বিয়ে হয়ে যাইতেছে, মানে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এখন আর দাঁতের সৌন্দর্য দিয়ে কি করব বলো, এখন হচ্ছে পান টান খেয়ে বুড়ি হয়ে যাব, তাই না? আমাদের দুজনেরই নাস্তা খাওয়া হয়ে গেছে, তারপর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটা ভাজা দেখতেছিলাম। এই দৃশ্যটা আমার কাছে সবসময় অনেক ভালো লাগে, পরোটাগুলো ফুলে ফুলে ওঠার খুবই সুন্দর একটা স্মেল হয়। তারপরে বাসায় এসেই হচ্ছে নিজেদের কাজটা শুরু করে দিয়েছি। ওকে বললাম যে ছোট্ট আমাদের বাগানটাকে একটু পরিষ্কার টরিষ্কার করে দাও, অনেক আগাছা হয়েছে, সেগুলো তুলে তুলে দিল। এরপরে হইতেছে সুন্দর মতন করে গাছের একটু যত্ন টত্ন করে দিল। এরপর রান্না করে এসে এখানে ছাইগুলো সব অপসারণ করা হচ্ছে, মানে সরাই দেওয়া হইতেছে, কারণ অনেক ছাই জমে গেছে। আসলে অতটা রান্না করা হয় না যদিও, তারপরও অনেক ছাই জমে গেছিলো, সেগুলো সরানোর পরে এরপরে তো একটু গরম গরমও লাগতেছিল, যেহেতু টিনের ঘরে একটু গরম লাগে। ও এক ফাঁকে যে হচ্ছে একটা আইসক্রিম নিয়ে আসলো, নিয়ে এসে একা একাই খাইতেছে, কিন্তু ও কিন্তু অতটা আইসক্রিম খায় না, আইসক্রিম খাইলে ওর ঠান্ডা লেগে যায়। তারপরও আজকে কি মনে করতেছে আইসক্রিম আইনা খাইতেছে, জিনিসটা দেখে আমার অবাক লাগলো। এরপরে ঘরের আরও অনেক টুকটাক কাজ ছিল, সেগুলো ক্লিপস নেওয়া হয় নাই। আসলে এত কিছু দেখাইতে গেলে, এত কিছু নিতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। বিকেলের দিকে মনে হলো যে এই যে আমার বাসার সামনের অংশটুকু একটু ঝাড়ু দেওয়া প্রয়োজন, ঝাড়ু না দিলে কেমন একটা দেখা যায় না, একটু অগোছলো এলোমেলো লাগে, আমার কাছে অতটা ভালো লাগে না। সেই সময় আমি সবসময় চেষ্টা করি জায়গাটাকে সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিন টিন করে রাখার, সবসময় যদিও পারি না, যেহেতু আমার পায়ে একটু সমস্যা আছে, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। আর যেহেতু পায়ের সমস্যার কারণে, এই হাঁটার সমস্যার কারণে এই ধরনের কাজগুলোতে পায়ে অনেক প্রেশার পড়ে। এখানে টুকিটাকি বাইরের কিছু মানে ঘরের কিছু নষ্ট জিনিসপত্র বাইরে ফেলে রাখছি, কালকে হচ্ছে সুন্দর মতন করে পরিষ্কার করে ফেলবো। বিকেল হয়ে গেছে, যেহেতু গাছে পানিও দিয়ে নিলাম। আমি তো মাঝে মাঝে বুঝতেই পারি না আমার হাজবেন্ডটা কি দিনে দিনে বুইড়া হইতেছে নাকি দিনে দিনে বাচ্চা হয়ে যাইতেছে। এই দেখো আমার কিরকম করে ঢিলাইতেছে। এরপরে শাশুড়ির ঘরে চলে আসছি, এসে হচ্ছে ফ্রিজ থেকে এই যে অর্ধেক করে রাখা তরমুজটা বের করছি। আর ঠান্ডা তরমুজ খেতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে, একদম ঠান্ডা ঠান্ডা খুল খুল আইসক্রিমের মতন লাগে। তো আমি হচ্ছে অনেকখানি কেটে নিলাম, কেটে কেটে কাটতেছি আর বসে বসে খাইতেছি, কাটতেছি আর খাইতেছি গপ গপ করে। ওকে বললাম, ও খাবে না। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সেজন্য এখন রেডিও হয়ে নেব, আবার বাসায় যেয়ে সুন্দর করে রেডি হইতে হবে। ঝটপট করে রেডি হয়ে নিতেছে, এত মানে তাড়াহুড়োও করতেছি না, আবার অনেক বেশি দেরিও করতেছি না, এত মেকআপ টেকআপও করবো না। সুন্দর একটা জামা পরে নিয়েছি। ও হ্যাঁ, জামাটা কিন্তু আমি বানাইছি, এটা ভিডিওতে দেখাইছিলাম তোমাদেরকে। তো এখন হচ্ছে সুন্দর করে রেডি হয়ে নিতেছে। এই দেখো, এই থেকে আমার ক্রিমও শেষ হয়ে গেছে, মুখে মাখার কি গরিব হয়ে গেছি আমি, একদম গরিব হয়ে গেছি। যাই হোক, ম্যাটার করে না, চামড়ার সৌন্দর্য আর কয়দিন বলো, বয়সের সাথে সাথে সবই একেবারে শেষ হয়ে যাবে। এত সুন্দর দিয়ে কি করব, বিয়ে শাদী হয়ে গেছে, বিয়ে শাদী না হলে অন্যরকম একটা কথা ছিল। এই যে বিয়ে নিয়ে এত কথা বলতেছি, আসলে আমি সাজতেছি বিয়ে
বিয়ের জন্যই, মানে আমার নিজের বিয়ে না, আমার আত্মীয়র বিয়ে লাগছে। তো বিয়েটি হয়ে গেছে, এখন বউ আনছে, বউটাকে আমরা দেখতে যাব, সেজন্যই হচ্ছে সিম্পলের মধ্যে একটু সাজুগুজু করে রেডি হয়ে নিতেছি। আমি তো রেডি হয়ে গেছি হালকা একটু লিপস্টিক দিয়ে। এই দেখো আমি আর আমার দাদি শাশুড়ি একসাথে কি সুন্দর করে ডান্স করতেছি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।